नमस्कार बंधुरा मुनियार रंधनशैली चैनेले आपनादेर सबाइके स्वागत। आशा करी आपनारा सबाई खूब भालो आछेन। बंधुरा बाटार चिकेन तो आपनारा अनेक खेयेछेन, किन्तु कखनो बाटार प्रन ट्राई करेछेन कि? आजके तैरि करब बाटार प्रन, जेटा एकेबारेई नतुन रेसिपि। स्वादेर दिक दिये এই বাটার প্রনটা এতটাই খেতে অপূর্ব লাগে যে সবাই মাংস ফেলে এটা খেতে চাইবে। এই বাটার প্রনের রেসিপিটা রেগুলার প্রনের রেসিপি থেকে কিন্তু একেবারেই আলাদা। বিশ্বাস করুন বন্ধুরা, যখন আমি তৈরি করেছিলাম আমাদের বাড়িতে সবাই কিন্তু খুব ভালোবেসে আর পছন্দ করে খেয়েছিল। তাই ভাবলাম রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। বন্ধুরা, আমি চেষ্টা করি নতুন কিছু করে আপনাদের সাথে শেয়ার করার, আর এই বাটার প্রন রেসিপিটা কিন্তু ঠিক সেরকমই একটা রেসিপি। তাহলে আসুন বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে তৈরি করে নিই অতুলনীয় এবং অনবদ্য স্বাদের এই বাটার প্রন। বন্ধুরা, বাটার প্রন করার জন্য এখানে আমি 500 গ্রাম ওজনের বাগদা চিংড়ি নিয়েছি। মাছগুলোকে ধুয়ে নিয়ে ভালো করে আমি কাপড় দিয়ে মুছে নিয়েছি। এখন মাছের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা, এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো, এখন দিয়ে দিচ্ছি কোয়াটার চা চামচ গরম মশলা গুঁড়ো, এখন ঝালের জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, এর সাথে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন, এখন দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, সব শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভিনিগার। এর পরিবর্তে আপনারা লেবুর রসও দিতে পারেন। নাও টাইম টু মিক্স। তো দেখুন বন্ধুরা, এখানে সব মশলাগুলো চিংড়ি মাছের সঙ্গে খুব ভালো করে আমি মিক্স করে নিয়েছি। এবার এগুলোকে সাইডে রেখে দেবো। এখন একটা মশলা আমি তৈরি করব, সেই জন্য প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ তেল। একটা বড় পেঁয়াজকে আমি মোটা মোটা করে কেটে নিয়েছি, এবার এটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 5টা গুঁড়ো মরিচ নিয়েছি, 1 ইঞ্চি টুকরো আদাকে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর নিয়েছি 4 কোয়া রসুন। এবার সবগুলোকে আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ এবং বাকি মশলাগুলোকে 3 থেকে 4 মিনিটের জন্য মিডিয়াম হিটে আমি একটুখানি ভেজে নেব। 4 মিনিট পর এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চারমগজ। এখন কাজু টুকরো দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ। 3টে মাঝারি সাইজের টমেটোকে আমি মোটা মোটা করে কেটে নিয়েছি, এখন সেগুলো দিয়ে দিলাম। এখন সমস্ত মশলাগুলো মিডিয়াম হিটে 2 থেকে 3 মিনিটের জন্য একটুখানি নেড়ে নেব। 3 মিনিট পর এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ জল, যাতে করে মশলাগুলো খুব ভালো করে নরম হয়ে যায়। জল দেওয়ার পর মশলাগুলোকে এখন একটুখানি নেড়ে চেড়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা। ধনেপাতাটা দেওয়ার পর আবারও একবার নেড়ে দিচ্ছি। এখন একদম লো হিটে ঢাকা দিয়ে মশলাগুলোকে 15 মিনিটের জন্য সেদ্ধ করে নেব। 15 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মশলাগুলো কিন্তু একেবারেই নরম হয়ে গেছে। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে মশলাগুলোর মধ্যে আগের থেকে খুব সামান্য পরিমাণে জল বেঁচে আছে। এখন মশলাগুলোকে ঠান্ডা করে আমি জল সমেত পেস্ট করে নেব, আর যদি প্রয়োজন পড়ে পেস্টের সময় তাহলে একটুখানি জল দেব। যতক্ষণ মশলাটা ঠান্ডা হচ্ছে চলুন ততক্ষণ আমরা মাছগুলো ফ্রাই করে নিই। সেই জন্য প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল। তেলের সাথে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বাটার। এবার প্যানের মধ্যে আমি একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম হিটে মাছের একটা সাইড আমি 1 থেকে 1.5 মিনিটের জন্য ভেজে নিয়েছি। এবার এগুলোকে উল্টে দিচ্ছি। অন্য সাইডটাও ঠিক একইভাবে ভেজে নিয়েছি। এবার মাছগুলোকে আমি তুলে নেব, আর বাকি মাছগুলো ঠিক একইভাবে ভেজে নেব। এখন প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বাটার, এর সাথে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল। এবার যে মশলার পেস্টটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখন লো টু মিডিয়াম হিটে অন্ততপক্ষে 10 থেকে 12 মিনিটের জন্য মশলার এই পেস্টটা রান্না করে নেব। যেহেতু মশলাগুলো সেদ্ধ করার সময় কোনো রকম গোটা গরম মশলা আমি ব্যবহার করিনি, সেই জন্য এখানে 1 চা চামচ গরম মশলা গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। মশলাগুলো সেদ্ধ করার সময় যদি আপনারা গোটা গরম মশলা ওর মধ্যে দিয়ে দেন তাহলে কিন্তু এখানে আর গুঁড়ো গরম মশলা দেওয়ার প্রয়োজন নেই। এখন দিয়ে দিচ্ছি কোয়াটার চা চামচ হলুদ গুঁড়ো। আবারও মশলাগুলোকে মিডিয়াম হিটে 3 থেকে 4 মিনিটের জন্য খুব ভালো করে ভেজে নেব। একটা কথা বলি বন্ধুরা, যখন আপনারা মশলাগুলো মিডিয়াম হিটে ভাজবেন তখন কিন্তু অনবরত নাড়তে থাকবে, তা না হলে মশলাটা কিন্তু প্যানের নিচে লেগে যেতে পারে, কারণ এর মধ্যে কাজু এবং চারমগজ দেওয়া আছে। 4 মিনিট পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লঙ্কা গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ থেকে একটুখানি বেশি কসুরি মেথি পাউডার। এখন মশলাগুলোকে তেল ছেড়ে দেওয়া করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, মশলাগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, সেই জন্য মশলা থেকে তেল বেরিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ জল। নাও টাইম টু মিক্স। বন্ধুরা, মশলাটা আমাকে একটু বেশি গাঢ় মনে হচ্ছে, সেই জন্য এখানে আরো কোয়াটার কাপ জল আমি দিয়ে দিচ্ছি।
সবগুলোকে গ্রেভির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে অল্প মাছগুলোকে 5 মিনিটের জন্য রান্না করে নেব। 5 মিনিট হয়ে গেছে, চলুন বন্ধুরা এবার ঢাকাটা খুলে নিই। হালকা হাতে মাছগুলো আবার একবার নেড়ে দিচ্ছি। একদম শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ফ্রেশ ক্রিম। এখন ক্রিমটা গ্রেভির সঙ্গে মিশিয়ে দেবো। বন্ধুরা এর স্বাদটা সত্যি এতটা অতুলনীয় হয় যে যতক্ষণ না আপনারা নিজেরা তৈরি করবেন ততক্ষণ কিন্তু আপনারা বুঝতে পারবেন না। তাই আপনারা এটা একবার অবশ্যই তৈরি করুন। তো বন্ধুরা তৈরি হয়ে গেল আমাদের বাটার প্রন। চলুন এবার এটাকে পরিবেশন করে ফেলি। তো বন্ধুরা যদি চিংড়ি মাছের একই রেসিপি খেয়ে আপনাদের আর ভালো না লাগে তাহলে নতুন কিছু ট্রাই করতে হলে অবশ্যই তৈরি করুন এই বাটার প্রন রেসিপি। আর কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানান। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন, তার সাথে পরিজন এবং বন্ধু বান্ধবদের মধ্যেও শেয়ার করে দিন। আর এরকমই সহজ ও ঘরোয়া রান্নার রেসিপির জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তার সাথে বেল আইকনটা প্রেস করতে একদমই ভুলবেন না, যাতে করে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।